শ্রী শ্রী গীতা হরিসংঘ দেব মন্দির তিলপাপাড়া খিলগাঁও। আমরা আজকে আমাদের মধ্যে আমাদের এই দেব মন্দিরের একজন সম্মানিত উপদেষ্টা ডক্টর বাসুদেব কুমার সাহা, যিনি একজন বিশিষ্ট চিকিৎসক। উনি সবসময় আমাদের এই মন্দিরে আমাদের সাথে আমাদের পাশে সবসময় আসেন। আজকে সপরিবারে বৌদিমণি সহ আজকে এই যে বর্দা মেজদা সব সহ বৌদিমণিরা সহ সকলকে নিয়ে আমাদের এই মন্দিরে আজকে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, ওইটা দাদারে দেন, দাও। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের মঙ্গলের জন্য শান্তির বার্তা পৌঁছে দেয়। এই যে তিন দিন ব্যাপী যে নাম কীর্তন হচ্ছে, আমি তাই বলতেছিলাম, কয়েকজনের সঙ্গে আলাপ করছিলাম, এই নামের মধ্যে কি জাদু আছে, কি মধু আছে, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ রাত দিন 24 ঘন্টা ধরে কয়েকটি শব্দ মূর্ছিত হচ্ছে, আর সেই শব্দের সুরে জাদুতে আমরা মূর্ছা যাচ্ছি, আমরা আবেগে আবেগ তাড়িত হয়ে যাচ্ছি, চোখের জল গড়িয়ে পড়ছে, একজন আরেকজনকে জড়িয়ে আলিঙ্গন করছি, পায়ে লুটিয়ে পড়ছি। এজন্য কোনো ভেদাভেদ নাই, এজন্য কোনো রকম কোনো রাগ নেই, অভিমান নেই, এজন্য ভালোবাসায় সিক্ত, যেন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। আসলে সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাটা দেয়, নিজেকে সংযমী করা, অন্যের কাছে নিজেকে লুটিয়ে দেওয়া, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। আর সেই সমর্পণটা প্রতিটা মানুষের কাছেই করা, কারণ ভগবান প্রত্যেকটি মানুষের, প্রতিটি জীবের আত্মার মধ্যে অবস্থান করে। আমরা এটাই বিশ্বাস করি। আজকে যখন এই দুপুর বেলায় প্রসাদ বিতরণ করা হলো, আমার প্রয়াত মা বাবা আর নামে আমি এই কৃষ্ণ ভক্তদের একটু সেবা করার চেষ্টা করেছি। আমার বন্ধু মিলন বলল, আয় দেখ, তুই দেখ, আজকে হয়তোবা আমার বাবা মা উপর থেকে দেখছে যে তার ছেলে এই কাজটা করছে, নিশ্চয়ই তাদের আনন্দ লাগছে। এবং আমি যখন বাসার থেকে রওনা হয়েছি আমার গাড়িতে উঠে, তখন আমি আমার স্ত্রীকে বলতেছিলাম, গত বছর আমার বাবা ঠিক এই দিনে আমার সাথে এসেছিলেন এবং বাবাকে ধরে আমার বন্ধু নামিয়েছিল, আবার উঠানোর সময় উঠাই দিল। আজকে বাবা নেই আমাদের মাঝে, কিন্তু আমি বিশ্বাস করি বাবাই ভক্তদের হৃদয়ে আছেন। আমাদের যারা ভক্ত আছেন, কৃষ্ণ ভক্ত আছেন, তারা নিশ্চয়ই বাবার জন্য আশীর্বাদ করতেছে। বাবা হয়তো বা স্বর্গ থেকে দেখে আনন্দ পাচ্ছে, এবং সেই অনুভূতিটুকু নেওয়ার জন্যই মূলত আমি প্রতিবার ফিরে আসি। এবং আমি কথা দিচ্ছি, আমি যতদিন থাকব আমি এই মন্দিরে বারবার ফিরে আসব এবং এই আমাদের কৃষ্ণ ভক্তদের মাঝে কিছুটা সময় দিব। এবং আপনারা সবাই আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য আশীর্বাদ করবেন, আমার প্রয়াত স্বর্গবাসী মা বাবার জন্য প্রার্থনা করবেন।